আসসালামু আলাইকুম। গুড মর্নিং টু ইউ অল এবং গুড মর্নিং টু অল অফ ইউ। এই দুটি বাক্যই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু আপনার বলার ভঙ্গি বা প্রকাশ ভঙ্গির দিক থেকে অর্থে কিছুটা পার্থক্য আসতে পারে। গুড মর্নিং টু ইউ অল এটা ক্যাজুয়াল বা ইনফর্মাল সিচুয়েশনে ইউজ করা হয়। যেমন আমরা বলি গুড মর্নিং টু ইউ অল অ্যান্ড ওয়েলকাম টু দ্য মিটিং। এই যে গুড মর্নিং টু ইউ অল, এখানে টু ইউ অল দিয়ে ইউ অল মানে এই গ্রুপটার উপরই ফোকাস করা হচ্ছে, মনোযোগটা দেয়া হচ্ছে সবাইকে একসাথে। তাহলে গুড মর্নিং টু ইউ অল এটা দিয়ে ফোকাস করা হচ্ছে পুরো গ্রুপটাকে। অন্যদিকে গুড মর্নিং টু অল অফ ইউ এই বাক্যটি একটু পোলাইট এবং ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করা হয়। গুড মর্নিং টু অল অফ ইউ, এই অল অফ ইউ দিয়ে গ্রুপের প্রতিটি মেম্বারকে ইন্ডিভিজুয়ালি বা আলাদাভাবে মনোযোগ দেয়া হয়। যেমন গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং। গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং টু দ্য মিটিং। গুড মর্নিং টু অল অফ ইউ এই বাক্যটি গুড মর্নিং টু ইউ অল এর চেয়ে একটু পলিশড। তাহলে বোঝা যায় গুড মর্নিং টু ইউ অল সাধারণত এটা একটু অনানুষ্ঠানিক জায়গায় আমরা বলতে পারি, আর গুড মর্নিং টু অল অফ ইউ একটু আনুষ্ঠানিক ক্ষেত্রে বলা হয়। কিন্তু কনটেক্সটের উপর ডিপেন্ড করে আমরা দুইটাই ইউজ করতে পারি। দ্যাট মিনস গুড মর্নিং টু ইউ অল এবং গুড মর্নিং টু অল অফ ইউ বোথ আর ইন্টারচেঞ্জেবল। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।